বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। পাকিস্তানের যিনি রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, তিনি এখন সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিটিক তাদের হচ্ছে যে আপনার সমালোচনার খোরাক উঠেছেন। আসলে বাংলাদেশে যে রাষ্ট্রপতি বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে বড় দাবিদার হচ্ছে তারেক রহমান। তিনি ল্যান্ডস্লাইড ভোটে জয়লাভ করেছেন, যদিও বাংলাদেশে ভোটের পার্সেন্টেজ খুব কম পড়েছে, 40 থেকে 55% ভোট পড়েছে এবং বলা হচ্ছে যে গড় ভোট 48%। তো এটাকেও অনেকে প্রশ্ন তুলেছে যে একটা দেশে যদি টোটাল ভোট পার্সেন্টেজের 48% ভোট পড়ে, সেটাকে যথার্থ মানা হবে কি না। কারণ একটা সাধারণ নিয়মে বলা হয়, থাম রুল আছে, যে কমপক্ষে টোটাল ভোটারের 50% অ্যাবাভ ভোট পড়লে এবং তার মধ্যে জয় পরাজয় নির্ধারিত হলে সেটাকে সঠিক বলে মনে করা হবে। যদিও সে বিতর্ক এখন অতীত, কারণ এখন তিনি ল্যান্ডস্লাইড ভিক্টরিতে জয়লাভ করেছেন এবং তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী যে হবেনই সে ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। কিন্তু মুশকিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তাকে বধাই জানিয়েছেন, অর্থাৎ তাকে স্বাগত করেছেন, যে তার জয়কে স্বাগত জানাচ্ছি। এটা ইংরেজিতে লিখেছেন, সেটা ঠিক আছে। আমাদের প্রধানমন্ত্রীও তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেতারা, মন্ত্রীরা তার এই জয়কে স্বাগত জানিয়েছে। সেটা কোনো নতুন কথা নেই, এটা স্বাভাবিকভাবে। কিন্তু বাংলাদেশ যেহেতু বাংলা ভাষার দেশ, অর্থাৎ বাংলাদেশের ভাষা যেহেতু বাংলা ভাষা, তো সেই জন্য উনি কী করেছেন, ওনার অফিস থেকে কেউ একটা এআই ট্রান্সলেশন করেছে ওই ইংরেজিটাকে। তো এআই ট্রান্সলেশন করতে যে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরিকে ল্যান্ডস্লিপ ভিক্টরি লিখে দিয়েছে। তো ল্যান্ডস্লিপ ভিক্টরি মানে হচ্ছে যে পাহাড় হচ্ছে যে ভেঙে পড়ে, যাকে আমরা ল্যান্ডস্লাইড বলি আর কি। তো সেইটা ল্যান্ডস্লাইড ভিক্টরিকে আমরা ল্যান্ডস্লিপ বলি এই জন্য, যেটাকে পাহাড় ঘিসা বলে, অর্থাৎ যখন বৃষ্টিপাতের জন্য পাহাড়ের ধস নামে সেটাকে বলা হয় ল্যান্ডস্লিপ। তো এখন দেখা যাচ্ছে সে বাংলা করতে গিয়ে তিনি লিখে দিয়ে ফেলেছেন, বাংলা করতে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তো এই যে ব্যাপক জয়ের জায়গায় ভূমিধস বিজয়ে এসে হাজির হয়ে গেছে, যেটা ল্যান্ডস্লাইডের জায়গায় ল্যান্ডস্লিপ হয়ে গেছে। ফলে ব্যাপারটা নিয়ে খুব সবাই মজা করছে। এটা তার কাছে খুবই একটা এই মুহূর্তে লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু করা যাবে, কি করা যাবে, দেশ তো পাকিস্তান। ধন্যবাদ।